পশ্চিমবঙ্গের ডাবল ইঞ্জিন, এবার কেন্দ্রের মতো রাজ্যেও স্বচ্ছতা অভিযান। যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না, প্রথমেই সচেতন করব, পরে জরিমানা। যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না, 3 মাস সচেতন করব। আর কি বললেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, দেখুন। আমি 3 মাস মানুষকে বলার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব, টিমওয়ার্ক হিসেবে কাজ করব, যাতে স্কুল, কলেজ এবং আমরা বড়রা রাস্তায় যাতে নোংরা না ফেলি। আমরা এই ব্যবস্থা শুরু করব, অ্যালার্ট অ্যাওয়ারনেস করা। 3 মাস বাদে কিন্তু আমি ফাইন শুরু করব। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি ডাস্টবিন বসিয়ে দেবো। সারা পশ্চিমবঙ্গে আমি জায়গায় জায়গায় 100 মিটারের দূরত্বে আমি ডাস্টবিন বসাবো এই 3 মাসে। 3 মাস আপনাদের সময় দেব, কিন্তু 3 মাস বাদে কিন্তু রাস্তায় ময়লা ফেলা যাবে না। যদি আপনারা ফেলেন, সেটা চিপস হোক, ডাব হোক, আর থুতু হোক, আর পানের পিক হোক, 3 মাস বাদে কিন্তু ফাইন করা হবে, সারা রাজ্যে হবে। কারণ এটা কি বললাম যে স্বচ্ছ অ্যাপ, এবং যে কোনো জিনিস আমাদের শহরকে সুন্দর রাখার জন্য। আমরা সিঙ্গাপুরে গেলে খুব ভদ্র, আমরা কিচ্ছু করি না। আমরা যখন কোয়েস্ট মলে যাই, সাউথ সিটি মলে যাই, আমরা খুব ভদ্র, আমরা কিচ্ছু করি না। কিন্তু বাইরে এসে আমরা চিপসের প্যাকেটটা রাস্তায় ফেলে দিই, এটা কিন্তু করা যাবে না। নিট থেকে সিবিএসই দ্বাদশের পরীক্ষা ঘিরে একাধিক বিতর্ক। দায় স্বীকার করে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দায়িত্ব আমারও ছিল, যা অস্বীকার করতে পারি না। অব্যবস্থার জন্য চিন্তিত এবং দুঃখিত। গোটা বিষয়টি তদন্ত করতে আইআইটির বিশেষজ্ঞদের দল গঠন। কোনো অসঙ্গতি ধরা পড়লে কাউকে ছাড় নয়, কড়া বার্তা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। नीट हो या 12वीं की विद्यार्थियों में दोनों की अव्यवस्था के लिए मैं दुखी हूँ, मैं चिंतित हूँ, और थोड़ा बहुत जिम्मेवारी मेरा भी है। इसमें मैं इसको नतमस्तक होकर स्वीकार करता हूँ। दायित्व तो हमारी थी। इसको हम लोगों ने एनटीए हो, सीबीएसई हो, हमने आखिर जो करना चाहिए नहीं हो पाया, उसमें अव्यवस्था दिख रहा है। मैं आपके माध्यम से देश को आश्वस्त करना चाहता हूँ, इसमें एक थोड़ा इंक्वायरी हमने करने के लिए एक कॉम्पिटेंट ग्रुप आईआईटी का बिठाया है, उनको कुछ दायित्व दिया है। इसकी टेक्नोलॉजिकल चैलेंजेस क्यों आई, उसकी कॉम्पिटेंसी कैसे रहा, उस कंपनी की इवैल्यूएशन कैसे किया गया, सारा विषय की हम समीक्षा कर रहे हैं। इसमें मैं जिम्मेदारी के साथ कहता हूँ, उसमें कुछ भी विसंगति ध्यान में आएगा तो उसमें किसी को बख्शा नहीं जाएगा। জেলে মিলবে না বাড়তি সুবিধা, সাধারণ বন্দী হয়ে থাকতে হবে। শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেড 1 প্রিজনারের মর্যাদার আর্জি খারিজ। জেল হেফাজতে প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস। 1 জুন পর্যন্ত জেল হেফাজতে শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পু। ধৃত দুজনকে জেল হেফাজতে চেয়েছিল ইডি, সেই আবেদন মঞ্জুর হয়। শান্তনু সিনহা বিশ্বাস এবং সোনা পাপ্পুকে জেলে গিয়েও জেরা করতে চায় ইডি। নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলানোর দাবি তুললেন দীর্ঘদিনের তৃণমূল কাউন্সিলর এবং কলকাতার মেয়র পরিষদ তারক সিং। দলটা বললাম কারো পৈতৃক সম্পত্তি নয়, আমরা নেতৃত্বের পরিবর্তন চাই, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের পরিবর্তন চাই। কার্যত মমতা হটাওয়ের দাবি। বিধানসভা ভোটে ভরাডুবির পর একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব থেকে সরানোর দাবি তুললেন তারই দলের কাউন্সিলর তারক সিং। দলের জন্মলগ্ন থেকে তৃণমূলে তারক সিং 4 দশকের বেশি সময় ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। কলকাতা পুরসভার 20 বছরের কাউন্সিলর, 16 বছর ধরে মেয়র পরিষদের দায়িত্ব সামলাচ্ছেন। তার ছেলে এবং মেয়েও তৃণমূলের কাউন্সিলর। সেই তারক সিং এবার প্রকাশ্যে দলের নেতৃত্ব বদলের দাবি করলেন। কাকে বদলাতে চান? আমরা যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বদলাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, অন রেকর্ড বলছি, ভয় পায় নাকি? যে নেতৃত্ব ব্যর্থ, যে নেতৃত্ব কর্মীর সাথে থাকতে পারে না, কি করবে? আমাকে কাল দল থেকে বার করে দেবে। ভোটে হারার পরও চেয়ার আঁকড়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হারার পরও ইস্তফা দেননি। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাব। হারলে আমি যদি শপথ দিতে যেতাম, তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এ নিয়েও এদিন কটাক্ষ করেছেন তারক সিং। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ একেবারে সপাচে উড়িয়ে দিয়েছেন তিনি। নির্বাচনের পরে উনি বললেন যে আমি পদত্যাগ করব না, জোর করে হারিয়ে দিয়েছে। 100টা সিটে গড়বড় হয়েছে, কিন্তু কোন 100টা সিট
উনি বললেন না। সিআরপিএফ কেন্দ্রীয় ফোর্স খারাপ ব্যবহার করেছে, তাদের বার করে দিয়েছে। আমি বৈশ্বনাথ চ্যাটার্জিকে বলেছিলাম তোমরা থানায় কমপ্লেন করেছো, করেনি। নির্বাচন কমিশনকে জানিয়েছো, জানায়নি। তাহলে কোর্ট অফ লতেও আমরা যেতে পারবো না। এই যে লোককে বোকা বানানো, এটা একটা নেত্রীর পক্ষে উচিত? ভোটে হারার পর এখনো 1 মাসও হয়নি, তার মধ্যেই তৃণমূলের অবস্থা একেবারে নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে বদলানোর দাবি তুলে দিলেন তারক সিং। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের দায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কারণ তাদের দুজনের উপরই দলটা চলত। এভাবেই তৃণমূলের ভরাডুবি নিয়ে বিস্ফোরণ ঘটালেন বিশ্বজিৎ দেব। লাগাম ছাড়া দুর্নীতির জন্য দলের শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুললেন তৃণমূলের রাজ্য কমিটির এই সদস্য। এই বিপর্যয়ের দায় নিশ্চয়ই মমতাদি এবং নিশ্চয়ই অভিষেকের, কারণ তাদের দুজনের উপরে দলটা চলতো। কেউ সরাসরি তৃণমূলে মমতা হটাওয়ে ডাক দিচ্ছেন, ক্ষোভ উগরে দিচ্ছেন, কেউ পথ ছাড়ছেন, কোথাও আবার দলের নেতাদের মধ্যেই চলছে কাদা ছোড়াছুড়ি। এক কথায় বিধানসভা ভোটে বিপর্যয়ের পর তৃণমূল এখন ছত্রভঙ্গ। এবার মুখ খুললেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। ভোটে ভরাডুবি থেকে তৃণমূল জমানার লাগাম ছাড়া দুর্নীতি নিয়ে একেবারে নাম করে সরাসরি দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিশ্বজিৎবাবু, এই আপনার দলের এই নিদারুণভাবে পরাজয়ের মূল কারণ কি? দেখুন, সব থেকে বড় কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে র্যাম্পেন্ট করাপশন, দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, যেটা গত 5 বছর ধরে হয়ে আসছে। এবং আমি মনে করি যে দলের শীর্ষ নেতৃত্বের নজরে ছাড়া এই দুর্নীতি হতে পারে না। শীর্ষ নেতৃত্ব বলতে আপনাদের তো দুজন, মমতাদি এবং অভিষেক, এদের নজরে ছাড়া, এদের জ্ঞানের বাইরে, এদের অজান্তে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। এটা হতে পারে যে তারা জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতো না, আর একটার পর একটা দপ্তরে লাগাতার দুর্নীতি হয়ে গেছে। এটা কখনো হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? বিশ্বজিৎ দেব তৃণমূলের রাজ্য কমিটির সদস্য, পেশায় আইনজীবী, মিজোরামের অ্যাডভোকেট জেনারেল। সেই তিনি তৃণমূলের বিপর্যয়ের পর দলের বিরুদ্ধে সপ্তমে সুর চড়ালেন। আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে সরাসরি নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এত বড় একটা ঘটনা আরজিকরে ঘটল, মানুষ জনপ্লাবন এই সরকারের বিরুদ্ধে। তখনই তো সরকারের উচিত ছিল, মমতাদের উচিত ছিল এই দেয়াল লেখন পড়া। তখনই তো মমতাদের উচিত ছিল শাসকের আইন কায়েম করা। তখনই তো উচিত ছিল যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তাহলে তো মানুষ বুঝতো। এসআইআর আবহেও একটা সম্প্রদায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন তারও তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। রাস্তায় দাঁড়িয়ে নির্বাচনী সভায় উনি বলছেন যে একটা কমিউনিটি 1 মিনিটে আপনাদেরকে উড়িয়ে দেবে। আরে যেই কমিটির হয়ে বলছেন, যে কমিউনিটির হয়ে, সেই কমিউনিটিও কিন্তু ভালোভাবে নেয়নি এই কথাটা। ক্ষোভ উগরে দিয়েছেন। একই সঙ্গে দল ছাড়ার সম্ভাবনা নিয়েও জল্পনা উস্কে দিয়েছেন বিশ্বজিৎ দেব। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। কর্মীরা মার খাচ্ছেন ঘর ছাড়া, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েও তাদের পাশে কেন দাঁড়াচ্ছেন না? এবার এভাবেই নাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। বললেন তৃণমূলের ভেঙে পড়া এখন শুধু সময়ের অপেক্ষা। তো উনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি কেন রাস্তায় নেমে কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না? বিধানসভা নির্বাচনে তৃণমূলের গোহারাহার, তারপর থেকে আর মাঠে ময়দানে দেখা যাচ্ছে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলতার পুনর্নির্বাচনে প্রচারে যাননি। ভোটের লড়াই থেকে রণে ভঙ্গ দিয়েছেন তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। সেখানে চতুর্থ হয়েছে তার দল। ভেঙে চুরমার হয়ে গেছে ডায়মন্ড হারবার মডেল, জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দলের অনেকেই। তবে নাম নেওয়ার সাহস দেখাননি কেউ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও একেবারে চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন বিশ্বজিৎ দেব, যিনি তৃণমূলেরই রাজ্য কমিটির একজন সদস্য। বলছেন মেরুদণ্ড ভেঙে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আজকে
বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা গড় ছাড়া। তো উনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি কেন রাস্তায় নেমে কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না? কেন? সেটা ওনাকে বলতে হবে কেন দাঁড়াচ্ছেন না। তার কারণটা হচ্ছে মেরুদণ্ড, ওনার মেরুদণ্ডটা ভেঙে গেছে। মানুষের যখন মোরাল ব্রেকডাউন হয়ে যায় তখন এই অবস্থা হয়। আজকে দিশাহারা হয়ে গেছে। অন্য দল নয়, তৃণমূল নেতা বিশ্বজিৎ দেবী ভবিষ্যৎবাণী করেছেন তৃণমূলের ভাঙন শেপ সময়ের অপেক্ষা। এমনকি নিজেও 2-1 দিনের মধ্যে দল ছাড়ার সিদ্ধান্ত নেবেন বলে দাবি করেছেন তিনি। যেভাবে বালির বাঁধের মতো মানে একের পর এক বক্তব্য, এবং আপনারও বক্তব্য আমি শুনছি, মানে তাতে কি এই দল অটুট থাকবে আগামী দিনে? প্রশ্নই নেই, টুকরো টুকরো হয়ে যাবে। আমার যা ধারণা, কিছু চলে যাবে কংগ্রেসে, কিছু লোক চলে যাবে বিজেপিতে, কিছু লোক চলে যাবে সিপিএমে, আর ওই সাইনবোর্ড হয়ে থাকবে, ভেঙে টুকরো হয়ে যাবে বলছে। একদম ইট উইল বি ডিসইন্টিগ্রেটেড। খুব শিগগিরই দেখবেন। এই দিন আর হয়েই তো গেছে, বাকিটা জাস্ট সময়ের অপেক্ষা। দলে থাকবেন না? খুব সম্ভবত তাই, কিন্তু সেটা আমি এখনো কোনো ডিসাইড করিনি। আমি 2-1 দিনের মধ্যে আপনাদেরকে জানাবো। একটা সময় দলের হয়ে গলা ফাটিয়েছেন, আজ সেই বিশ্বজিৎ দেবের নিশানায় সেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটে ভরাডুবির পর কার্যত টালমাটাল অবস্থা হয়েছে তৃণমূলের। ক্ষোভ বিক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক জনপ্রতিনিধি। বুধবার কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। বৃহস্পতিবার পদত্যাগ করলেন দলের মুখপাত্র পদ থেকে। তৃণমূল এখন কার্যত বালির প্রাসাদ, প্রতিদিন ঝুরঝুর করে ঝরছে। বুধবারই কলকাতা পুরসভার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী। বৃহস্পতিবার তৃণমূলের মুখপাত্র পদেও ইস্তফা দিলেন তিনি। এই ম্যান্ডেট আমাদের বিপক্ষে গেছে, সেই ম্যান্ডেট বিপক্ষে যাওয়া আমি মানতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব সত্যকে অস্বীকার করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে পারফরমেন্সের জায়গা থেকে নিশ্চিতভাবে তাহলে আমরা মানুষকে মুখপাত্র হিসেবেও সেইভাবে মানুষকে কনভিন্স নিশ্চয়ই করাতে পারিনি। কোথাও আমাদেরও একটা ড্রব্যাক ছিল, কারণ এইটা তো মুখপাত্র হিসেবেও ব্যর্থতা যে মানুষ আমাদের বক্তব্য কেন গ্রহণ করলেন না। কালকে আমি বলেছি যে অনেক সময় যে যুক্তি আমরা দিয়েছি, আমি নিজের যুক্তির কাছেও হয়তো আমার কোথাও মনে হয়েছে যে যুক্তিটা ঠিক জুৎসই যুক্তি হচ্ছে না। মানুষের রায় আমাদের বিপক্ষে গেছে, এইটার মান্যতা দেওয়াটাও গণতান্ত্রিক রীতি। তাই মানুষের রায়কে শিরোধার্য করে আমি মুখপাত্রের পদ থেকেও আজকে ইস্তফা দিয়েছি। দলের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে এই চিঠি পাঠিয়েছেন তিনি, যেখানে বিষয়ের জায়গায় লেখা তৃণমূলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা। দল আমাকে যে সুযোগ দিয়েছিল, দল আমার উপর যে আস্থা রেখেছিল, দলের প্রতি কৃতজ্ঞতাটুকু থাকবে না? মানে দল আজকে আমি মনে করেছি মুখপাত্র থেকে সরে যাব বলেই দলের মিডিয়া সেল খারাপ হয়ে যাবে, এটা তো হতে পারে না। সেদিনকে দল দায়িত্ব দিয়েছিল, চেষ্টা করেছি পারফর্ম করার। হ্যাঁ, 2024-এর নির্বাচন আমরা জয় পেয়েছি, 2024-এ জয় পেয়েছি, উপনির্বাচনে জয় পেয়েছি, আবার 26-এর নির্বাচনে হেরে গেছি। জয় পেলে ভালো লাগা বাড়ে, জয় পেলে তৃপ্তি বাড়ে, দায়িত্ব বাড়ে। তেমনি হার হলে খারাপ লাগা থাকে, এবং খারাপ লাগার দায়টা কোথাও না কোথাও কাউকে না কাউকে নিতে হয়। হার স্বীকার করে নেওয়াটাও গণতন্ত্রের বড় শিক্ষা। যদি হার স্বীকার না করতে পারি তাহলে জেতাগুলো তো মিথ্যে হয়ে যায়। বুধবার মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন অরূপ চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হার স্বীকার করতে নারাজ, কিন্তু তৃণমূলেরই কাউন্সিলর অরূপ চক্রবর্তীর স্পষ্ট বক্তব্য, হার স্বীকার করতেই হবে। রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে, হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। একসময় নিজেদের যারা দলের সৈনিক বলতেন, তৃণমূলে এখন তারাই মুখ খুলছেন। ক্ষোভ, বিক্ষোভ, রাগ, অসন্তোষে কার্যত ছন্ন ছাড়া গোটা দলটা। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটে ভরাডুবির পর কার্যত মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। দলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ উগরে দিচ্ছেন তৃণমূলের ছোট বড় নেতারা। আর এবার সেই পথে হাঁটলেন দক্ষিণ কলকাতার 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস। তার গলাতেও শোনা গেল বিদ্রোহের সুর। এমনকি নিজের কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ককেও ছেড়ে কথা বললেন না তিনি।
বিধানসভা ভোটে মহা বিপর্যয়ের পর কার্যত মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন নেতারা। এই তালিকায় নবতম সংযোজন দক্ষিণ কলকাতার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস। দলের শোচনীয় পরাজয়ের পর বিদ্রোহের সুর শোনা গেছে তাঁর গলাতেও। দলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করলেন তিনিও। সমস্যা মানে আমি কাজ করতে বড় চেয়ারপারসন হওয়ার 1 বছর পর থেকে আমি দেখলাম আমাকে অকারণে বিভিন্ন প্রোগ্রামগুলোতে ডাকা হতো না, বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হতো না, বিভিন্ন উদ্বোধনে ডাকা হতো না। আমি অভিষেকের সঙ্গে কথা বলতে চেয়েছি বহুবার, 2-3 বার 4 বার আমি নিজেই বলেছিলাম, বাট আমার মনে হয় ও সময় করতে পারেনি, তার জন্য কথা বলতে পারেনি আমার সাথে। আর দিদিকেও তো আমাদের রিচ করা কোনো সম্ভবই ছিল না, কেন শি ওয়াজ অলওয়েজ সারাউন্ডেড বাই সার্টেন মিনিস্টার, সার্টেন এমপিস, সার্টেন আইএস আইপিএস, যেখান থেকে ওই ব্যারিকেড টপকে আমাদের কথা পৌঁছানোর মতো কেউ ছিল না। কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস, যা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। এই কেন্দ্রেরই প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকেও ছেড়ে কথা বলেননি তিনি। এখন 4 তারিখের পর থেকে কোনো ধরনের সমস্যা কিছু হচ্ছে? যেখানে যেখানে কর্মীদের কাছে যাওয়ার, বার্তা দেওয়ার বা পৌঁছানোর, সেগুলো আমি যতটা পারছি করছি, কিন্তু সব কিছুতে তো পারছি না, নেতৃত্ব নেই। যিনি ক্যান্ডিডেট তাকেও দেখা যায়নি। আমি তো রাসবিহারী কনস্টিটুয়েন্সি, আমার দেবাশিস কুমার ছিলেন আমাদের প্রার্থী, এবং আমাদের কাউকেই দেখা যায়নি। এমএলএ, এমপি, কোনো শীর্ষস্তরের নেতৃত্বই কিন্তু এসে দাঁড়াননি পাশে। তৃণমূল আমলে টালিগঞ্জে বিশ্বাস ব্রাদার্সের একাধিপত্যের অভিযোগ উঠেছে বারবার। এর মধ্যে একজন টালিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস, আরেকজন তার ভাই স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস, যদিও সেই সম্পর্কে পাকাপাকি ছেদ টানবেন বলে জানিয়েছেন জুঁই বিশ্বাস। টলিউড নিয়ে আমার কোনো বক্তব্যই নেই। টলিউডে যা হয়েছে সেটার জন্য তো আমাকে কেউ জিজ্ঞেস করে করেনি, বা আমি জানতেও পারিনি কি হয়েছে। মানে স্বরূপ বিশ্বাস জানো, আমিও ঠিক ততটুকুই জানি টলিউড সম্পর্কে। আমি আমার পক্ষে সম্ভব নয়। আমরা মিউচুয়ালি সেপারেটেড সিন্স 2019। এবছরের শুরু থেকে লিগালি মুভ করা হয়েছে, মানে আমাদের প্রসেস স্টার্ট হয়েছে। আমার মনে হয় আমার 2019-এর শেষ থেকে আজ অবধি কোথাও কি আমাকে দেখা গেছে যে আমি স্বরূপ বিশ্বাসের সঙ্গে জয়েন্টলি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, বা কোথাও আমরা একসাথে গেছি। ওয়ার্কিং একটা রিলেশনশিপ, ওয়ার্ডে যেহেতু কাজ করতে হয়, আমাকে রাখতে হয় পার্টির জন্য, কিন্তু তার বাইরে কোনো রিলেশন ছিল না। ক্ষোভ, অভিযোগ, অসন্তোষ সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে কার্যত নুয়ে পড়েছে জোড়া ফুল। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।